সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আমাকে শুনবার জন্য। দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আজকে দাফন সম্পন্ন হয়েছে। তার আগে জানাজায় লক্ষাধিক মানুষের যে উপস্থিতি ছিল, সারা দেশ সহ আহ, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের চোখ আজকে বাংলাদেশের দিকে ছিল। বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে ওসমান হাদিকে নিয়ে। ওসমান হাদির জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশ থেকে তার ভক্ত, অনুসারী এবং রাজনৈতিক মতাদর্শের সাথে যারা সম্পৃক্ত। ওসমান হাদির মৃত্যুর আহ, পর সারা দেশে এক ধরনের শোকের মাতম তৈরি হয়। সঙ্গত কারণে ওসমান হাদি অন্যান্য আহ, সমন্বয়ক অথবা বিপ্লবীদের থেকে একটু আলাদা ছিলেন বলে জানা গেছে। তিনি আহ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের রাজনীতি, বাংলাদেশে নানান সহিংসতা, রাজনৈতিক মেরুকরণ, নির্বাচন বানচাল, আহ, তার মৃত্যুর পরে তার লাশ নিয়ে যে এক ধরনের রাজনীতি করার যে অপচেষ্টা হচ্ছিল, এমনকি আহ, আজকে সারাদিন বেশ গুঞ্জনের মধ্যে ছিল, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, উৎকণ্ঠা আহ, বিরাজ করছিল সারা দেশে। যা হোক, দুপুরের পরে তার জানাজার যে মানুষের জনস্রোত নেমে এসেছিল, এটি খুবই সিগনিফিকেন্ট একটি বিষয়। তার ভক্ত, আহ, সমর্থকরা যেভাবে তার জন্য নিবেদিত হয়ে আসলে জানাজা অ্যাটেন্ড করেছিল, এটি আসলে একজন মানুষের জীবনে সব থেকে একটা বড় প্রাপ্তি বলে মনে করি। যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আম, সেখানে আসলে জানাজার পরে আহ, কবি কাজী নজরুল ইসলাম, আমাদের আহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবি, তার উম, সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। সেখানে অনেক বরেণ্য ব্যক্তিবর্গের আহ, মানে সমাধি রয়েছে। নিঃসন্দেহে তিনি ভাগ্যবান, জাতীয় কবির পাশে তিনি জায়গা পেয়েছেন। আহ দাপনের পরে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাকে আহ্বান জানিয়েছিলেন সেখানে আসলে আসতে। তারপরে গণমাধ্যমে সহ সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচিত হচ্ছিল যে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হচ্ছে কিনা। এই ব্যাপারে কিন্তু সারাদিন এক ধরনের গুঞ্জনের মধ্যে কেটেছে। অনেকগুলো ইস্যু রয়েছে, যেমন একদিকে 25 তারিখে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে কথা রয়েছে। তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। একই সঙ্গে আবার কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ, এদিকে আওয়ামী লীগ মাঠে নেই, অন্যদিকে হচ্ছে নির্বাচনকে পেছানোর জন্য আজকে যারা বিপ্লবী, আজকে যারা আহ ওসমান হাদির জন্য কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে, তারাই কিন্তু আসলে নির্বাচন চাচ্ছিল না। উম, অনেক ব্যাপার রয়েছে। যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা কিন্তু নির্বাচন থেকে দূরে থাকার একটা প্রবণতা কিন্তু রাজনৈতিক আচরণে তারা কিন্তু দেখিয়েছে। ওসমান হাদির এই মৃত্যুর তে এক ধরনের রাজনীতি, যতখানি আহাজারি তার থেকে বেশি রাজনৈতিককরণ করার একটা চেষ্টা বলেন অপচেষ্টা বলেন করা হয়েছিল দৃশ্যত। বিশেষ করে হাদির মৃত্যুর পরে সারা দেশে যে সহিংসতা, যে বর্বরতা, আসলে আমরা জাতি হিসেবে খুব লজ্জিত হচ্ছিলাম যে দুটো দেশে দুটো শীর্ষস্থানীয় পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া, লুটপাট করা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আরেকটু জানিয়ে রাখি যে আমরা 5 তারিখের পরে সারা দেশের গণভবনে লুটপাট দেখেছি, কিন্তু আজকে জানা যায় অংশ নিতে আসা যে তৌহিদি জনতা, তারা সংসদ ভবন লুটপাটের জন্য তারা আহ, প্রবেশ করছিল। সেই মুহূর্তে আমাদের উম, দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে ব্যারিকেড দেয়। তো সেনাবাহিনী চাইলে আসলে অনেক কিছু প্রতিরোধ করা সম্ভব, সেটা আমরা দেখলাম। কিন্তু এর আগে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা গণভবন লুটপাট অথবা বাংলাদেশের আরো আরো যে স্থাপনাগুলো রয়েছে সেই বিষয় লুটপাট ঠেকাতে কেন যেন এক ধরনের উম, নীরবতা আসলে তাদের মধ্যে দেখা গেছে। আহ, কি একটা অদৃশ্য কারণে আমরা দেখি
যে মাঝে মাঝে সেনাবাহিনী দেশপ্রেমিকের পরিচয় দেয়, আবার মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে তারা বেশ নীরব ভূমিকা পালন করে। তো যাই হোক, হাদির মৃত্যুর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক অপরাধীরা যেন ধরা পড়ে এবং আইনের আওতায় আসে, আমরা সেই কামনা করি। এবং আমি আহ, আজকে আমরা দেখলাম যে জাতিসংঘ আম, মহাসচিব তিনি বাংলাদেশের মানুষকে এই শোকের মুহূর্তে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ। তারপরে স্বচ্ছ বিচারের তদন্তের কথা বলা হয়েছে। তারপর আজকেও বাংলাদেশে দু এক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আমরা আশা করব আহ, তার মৃত্যুর যে ক্ষতি আসলে আহ, বাংলাদেশে সৃষ্টি হয়েছে রাজনীতিতে, বিশেষ করে সব থেকে বড় ক্ষতি তো তার পরিবারে। যে যাই বলুক না কেন, তার যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে তার স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তার বাবা মা ভাই বোন স্বজনরা কিন্তু তাকে হারিয়েছে। এই ক্ষতি অপূরণীয়। ওসমান হাদি হয়তো অনেকের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব হতে পারে, এটা হতেই পারে, তাদের ভালো লাগার মানুষ হতে পারে। কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে যে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তার অনুসারীদের কাছ থেকে, এটি দৃষ্টান্ত হয়ে থাকলো। একই সঙ্গে বলে রাখি যে আজকে আহ, তার মৃত্যুর পরপর শাহবাগ চত্বর হাদি চত্বর হিসেবে পরিচিত হলো, এবং একই সঙ্গে বঙ্গবন্ধু হল, শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে তার নাম পরিবর্তন। এই যে বাংলাদেশে যে কোনো কিছু মতের অমিল অথবা কোনো কিছু ঘটলেই যে সেটা মুক্তিযুদ্ধকে হিট করতে হবে অথবা বঙ্গবন্ধুকে হিট করতে হবে, এই প্রবণতা থেকে কিন্তু আসলে বেরিয়ে আসা দরকার। কারণ এই প্রতিহিংসাগুলো ভবিষ্যতে আরো বড় ধরনের সহিংসতাকে উস্কে দিবে। আমরা কোনো সহিংসতা এই দেশে দেখতে চাই না। আমরা মনে করি বৃহস্পতিবার যে রাত, যে কাল রাত জাতি বহু বছর পরে দেখেছে, এই ধরনের রাতের পুনরাবৃত্তি যাতে না হয় বাংলাদেশে। আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের রিপিটিশন যাতে কোনোভাবে না হয়। আর অবশ্যই সবাই সবাইকে সংশোধন করে রাজনীতি করবেন, এবং যে নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার যে হস্তান্তর এবং সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা আছি, সেটি বাস্তবায়ন হবে বলে আমরা এখনো বিশ্বাস করি। আর একই সঙ্গে আহ, একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের যে কোনো ঘটনার মধ্যে একটা পক্ষ থাকে, যে কোনো আম, পর্যায় থেকে তারা লুটপাটের একটা ধান্দা কিন্তু ব্যস্ত থাকে। এটা আমরা 5 তারিখের পরবর্তী অসংখ্য সময় আমরা দেখেছি। যেমন ডেলি স্টারের একটা আইসক্রিমের বক্সও কিন্তু নিরাপদ হয়নি, নিরাপদ থাকেনি। তো একটা শ্রেণী আছে যারা যে কোনো বিষয়টাকে কেন্দ্র করে এখানে একটা লুটপাটের ধান্দায় থাকে। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সর্বশেষ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো, এবং আমরা মনে করব যে এই ধরনের হত্যাকাণ্ড যাতে এই দেশে আর না ঘটে, এবং আমরা যাতে একটা সুশৃঙ্খল ধারায় ফিরে আসতে পারি। ধন্যবাদ সকলকে। অন্য সময় অন্য আলোচনায় কথা হবে।